हाय बंधुरा नमस्कार। এটা নতুন রান্না নিয়ে এসেছি। মাছের ডিম তেলে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে পাইল করে এই যে এবার এর মধ্যে ফ্রাই হবে। এই যে এখানে তরকারি বসানো হচ্ছে। মাছের ডিমের বড়া তোমরা এমনিও খেতে পারো, তেলে ভেজে নিয়ে খেতে পারো। আবার তোমরা তরকারি भी করতে পারো। এই যে আমরা তরকারি করতেছি, পেঁয়াজ টমেটো কষা হচ্ছে, এই যে আলু বন্ধু কাটা আছে, এই যে একটু ভাজা আছে। তো বন্ধুরা এবার আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে। এই যে এবার খাবারের মশলা দেবো, তরকারির মতন মশলা দেবো। এগুলো তুলে নিই, নাহলে চলে যাবে না। ডিম ভাজা হয়ে গেছে বন্ধুরা। একটু নুন দিয়ে দিলাম, হলদি দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হয়ে গেছে লাল লঙ্কার গুঁড়ো, যেটা কালার वाला হয় ওইটা। আর এটা দেবো, এটা তেজ হচ্ছে। ভালো করে কষে নিয়ে জল ঢেলে দেবো বন্ধুরা। এবার কষে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এই যে তরকারি হয়ে গেছে, ফুটে গেছে। এটা আগে অল্প করে জল দিয়ে একটু মশলাটা একটু কষে নাও, কষে নিয়ে তারপরে একটু বেশি করে জল দিয়ে দাও, যেমনি যতটুকুনি ঝোল খাবে বাস। মশলাটা কষতে হবে না, নাহলে মশলাটা না কষলে তরকারি ভালো হবে না। অল্প একটুখানি জল দাও আর মশলাটা একটুখানি কষে নিয়ে যে একটুখানি ফুটে যায় তখন বেশি করে জল ঢেলে। আমাদের এটা হয়ে গেছে। মাছের ডিম দিয়ে দিচ্ছি বন্ধুরা।
ফুটে গেলে মতন বন্ধুরা এবার রাখতেছি। টাটা, বাই বাই। এটা তোমরা ভেজেও খেতে পারো, তরকারি করেও খেতে পারো। অনেকজন ভেজে খায়, অনেকজন তরকারি করে খায়। চলো টাটা, বাই বাই।